হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ভগ্নাংশের বর্গমূলের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে সপ্তম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সেগুলো তোমরা পরপর কিন্তু পেয়ে যাবে। তো বেশি গল্প না করে আমি অঙ্কগুলো শুরু করছি। তো এর আগের ভিডিওতে কোষে দেখি 11.1-এর আমরা 7 পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। আজ আমরা 8-এর থেকে শুরু করবো অঙ্কগুলো। তো 8-এর অঙ্কটা কী বলেছে, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। দেখো এই 8 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। 9/50, 9 মানে 3 গুণ 3, 50 মানে 5 গুণ 5 গুণ 2। দেখো এখানে 3-এর জোড়া আছে, 5-এর জোড়া আছে, 2-এর জোড়া নেই। তার মানে ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। তো ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তো ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। নির্ণয় সংখ্যাটি হলো 2। তার মানে 8 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 2। এবারে যাচ্ছি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা আমি খুব সহজ প্রসেসে করব, তোমরা খালি ভালো মতন ফলো করো যে অঙ্কটা কীভাবে হলো। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 বলে দিয়েছে, তাদের ভাগফল 35/24 বলেছে। তো সংখ্যা দুটি কী কী হবে? তো প্রথম সংখ্যাটি হবে কি, এই দুটাকে গুণ করব, এই দুটার গুণফলের বর্গমূল যদি করে দিই তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়ে যাব। আর দ্বিতীয় সংখ্যাটা হবে কি, প্রথম সংখ্যাকে এই গুণফলটাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমরা কিন্তু দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। 9 নম্বর অঙ্ক আমি লিখলাম, প্রথম সংখ্যাটি হলো 14/15কে গুণ করব 35/24 দিয়ে, তার আবার রুট ওভার করে দেব, তাহলে কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তো 2 দিয়ে কাটি, 2 7 14, 2 12 24, 7 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 3 15, 5 7 35, তারপরে উপরে হলো 49 আর নিচে হয়ে গেলো কত? 36। 49 মানে 7 7 49, 36 মানে 6 6 36। তাহলে প্রথম সংখ্যাটি হয়ে গেলো কত? 7/6। এবার আমরা লিখব দ্বিতীয় সংখ্যাটি হলো, তো এখানে প্রথম সংখ্যা মানে দুটি সংখ্যার গুণফল হচ্ছে কত? 14/15। একে আমি ভাগ দিব প্রথম সংখ্যা দিয়ে, মানে 7/6 দিয়ে। তাহলে 14/15, এটা উল্টে গিয়ে 6/7। 7 2 মানে 14, 3 2 মানে 6, 3 5 15। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 4/5। 2 2 মানে 4 আর নিচে 5। তাহলে প্রথম সংখ্যাটি হলো 7/6 আর দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেলো 4/5। তার মানে সংখ্যা দুটি হলো 7/6 আর 4/5। সংখ্যা দুটি হলো 7/6 আর একটা 4/5। আশা করি বুঝতে পারলাম 9 নম্বর অঙ্কটা কী করে হলো। 9 নম্বর অঙ্কটা যেভাবে হবে 10 নম্বর অঙ্কটা ঠিক সেইভাবেই হবে। 10 নম্বরটা করছি। প্রথম সংখ্যাটি হলো
16/50 গুণ 1/2, তার আবার √, তার মানে 16/100 √, 4/10, 2 × 4, 2 × 5 = 10। তাহলে প্রথম সংখ্যাটি হয়ে গেল কত? 2/5। এবার লিখব দ্বিতীয় সংখ্যাটি হলো প্রথম সংখ্যাকে ভাগ দিব, গুণফলকে ভাগ দিব প্রথম সংখ্যা দিয়ে। 16/50 গুণ 5/2, 2 8 16, 10 কাটাকাটি করছি, 2 4 8, 2 5 10, তাহলে 4/5। সুতরাং সংখ্যা দুটি হলো 2/5 আর একটা হচ্ছে কত? 4/5। তো আশা করি বুঝতে পারলে 9 নম্বর আর 10 নম্বর অঙ্কটা কীভাবে হলো। তো যারা আজ প্রথম ভিডিও দিচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবারে যাচ্ছি আমরা 11 নম্বর অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটা যেটা বলেছে সেটা সরল করতে বলেছে। দেখো 11 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে 9/64 তার বর্গমূল, 25/64 তার বর্গমূল। তো 9-এর জন্য হয়ে যাবে 3, 64-র জন্য হয়ে যাবে 8, 25-এর জন্য হয়ে যাবে 5, 64-র জন্য হয়ে যাবে কত? 8। এবার লসাগু করলাম 8, 3 + 5, তো এটা হয়ে গেল কত? 8/8 = 1। তো আশা করি বুঝতে পারলে কী করে হলো এটা। এবার এই পুরোটাকে বর্গমূল করতে বলেছে, তো এবার এই পুরোটাকে বর্গমূল করছি, 1 হলো। তাহলে 1-এর বর্গমূল কত? 1। তো আশা করি বুঝতে পারলে 11 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাচ্ছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কটা যেটা বলেছে সেটা আমাকে সরল করতে বলেছে। তো দেখো আমি 12 নম্বর অঙ্কটা কীভাবে করছি। 12 নম্বর অঙ্ক 1/4 √, 1/9 √, বিয়োগ 1/16 বিয়োগ 1/25। তাহলে 1/2 হবে, এটা 1/3 হবে, এটা 1/4 হবে, এটা 1/5 হবে। এটা যদি আমরা লসাগু করি তো 2 3 4 5, এটা যদি আমরা লসাগু করি এটা লসাগু হয়ে যাবে কত? 60। 2-এর নাম হতো 60 30 বারে, 3-এর নাম হতো 60 20 বারে, 4 15 60, 12 5 60, এটা হয়ে গেল 50। আর 15 আর 12 যদি যোগ করি এটা হয়ে যাবে কত? 27, আর নিচে হয়ে যাবে 63। এটা যদি আমরা বিয়োগ করি, এটা বিয়োগ করলে হয়ে যাবে 23, আর নিচে হয়ে যাবে কত? 60। তা 12 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 23/60। তো আশা করি বুঝতে পারলাম কী করে 9 10 11 12 এই অঙ্ক হলো। তো এবার আমরা যাচ্ছি 13 নম্বর অঙ্কে। তো 13 নম্বর অঙ্ক বলেছে এই মধ্যে মানের অধক ক্রমে সাজাও। অধক ক্রমে মনে হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাও। তো এদের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট সেটা দেখে আমাকে সাজাতে হবে। তো দেখো 13 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। 13 নম্বর 1/16, 1/16 মানে এটা হয়ে যাবে 1/4, তারপরটা আছে কত? 1/25, এটা হয়ে যাবে 1/5, তারপরটা আছে 1/36, এটা হয়ে যাবে 1/6, তারপরটা আছে 1/49, তো এটা হয়ে যাবে 1/7। তো দেখো 1 টাকা 4 জনকে ভাগ করব, 1 টাকা 5 জনকে ভাগ করব, 1 টাকা 6 জনকে ভাগ করব, 1 টাকা 7 জনকে ভাগ করব। তো এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে 1/4 হচ্ছে সব থেকে বড় আর 1/7 হচ্ছে সব থেকে ছোট। কারণ 1 টাকা 7 জনকে ভাগ করব এর মানে হচ্ছে তো এইটা কম টাকা পাবে, 7 জন আছে যেহেতু, এখানে 4 জন আছে সবচেয়ে কম, তাহলে এখানে বেশি পাবে। তো এখানে লিখছি আমরা মানের অধক ক্রমে সাজাই। তো সবার আগে হবে 1/16,
তারপরে হয়ে যাবে 1/25 রুট ওভারটা দিতে হবে, তারপরে হয়ে যাবে 1/36, তারপরটা হয়ে যাবে 1/49। আশা করি বুঝতে পারলে কী করলাম, রেখাটা কীভাবে দিলাম। 1 টাকা 4 জনকে, 1 টাকা 5 জনকে, 1 টাকা 6 জনকে, 1 টাকা 7 জনকে। যত জন সংখ্যা বাড়বে টাকার পরিমাণটা কিন্তু ততটাই কমে যাবে। তো আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবারে যাচ্ছে আমরা 14 নম্বর অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা বলেছি কি, এত এর চেয়ে এত কত বেশি। তার এটার থেকে এটাকে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর যে অ্যান্সারটা পাবো সেটাই হবে এর অ্যান্সার। দেখো 14 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো দ্বিতীয়টা থেকে প্রথমটাকে বিয়োগ করে দিলাম। 25-এর বর্গমূল 5, 81-এর বর্গমূল 9, 16-এর বর্গমূল 4, 36-এর বর্গমূল 6। এটা যোগ করলে এটা হচ্ছে 14, এটা 10, অ্যান্সার হয়ে গেলো কত, 4। তার মানে এত এর চেয়ে এত কত বেশি, সেটা অ্যান্সার হচ্ছে কত, 4। এত এর চেয়ে এত কত বেশি, তার মানে এটা থেকে এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে যে অ্যান্সার পেলাম সেটা হচ্ছে কত, 4। এবার দেখো 15 নম্বর অঙ্কগুলো ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো এর আগের ভিডিওতে আমি যেটা দুয়েরগুলো আলোচনা করছি সেই হিসাবে কিন্তু এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। আমি এখানে করছি 15 1 নম্বর অঙ্ক, 3 পূর্ণ 22-এর 49-এর বর্গমূল। তো নিয়ম মাফিক যদি করি, প্রথমে এদের গুণ করব। 3 নং 27, 4 3 12, 13, 14 যোগ 22, আর নিচে হয়ে যাবে কত, 49। তো উপরটা হয়ে গেলো কত, 169, আর নিচে হয়ে গেলো কত, 49। 169 মানে 13 13-তে 169, আর 49-এর জন্য হয়ে গেলো কত, 7। তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো কত, 13/7। তা নির্ণয় বর্গমূল 13/7। নির্ণয় বর্গমূল 13/7। এটা 1 নম্বরটা হয়ে গেলো। এবার যাচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটায়। 7 পূর্ণ 57/256, তার আবার রুট ওভার, যেহেতু বর্গমূল করতে বলেছে। 7 6 42, 7 5 35, 35 আর 4 39, 7 2 14, 14 আর 4 17, 14 আর 3 17, যোগ 57, আর নিচে হয়ে যাবে 256, রুট ওভার দিব। এদিকে প্লাস করছি 9, এটা হয়ে যাবে 4 8 1 256। 1849 আমরা বর্গমূল করছি। তো দেখো 1849-এর বর্গমূল আমি এখানে করছি 1849, 2 ঘর করে নিব। তো 2 ঘর নামাতে এটা আসলো 18 মানে 4 বারে যাবে, 4 4 16, কেন 5 বারে 5 বারে 25 হয়ে যায়। তো 4-এর ডবল কত, 8, সেটাকে লিখবো এখানটায়। এখানে বিয়োগ করবো, এটা 2, এটা 4, এটা নামবে এখানটায় 7। তো এটা ভাগ যাবে কয়বারে, 3 বারে। দেখো ভাগটা চলে যাচ্ছে, 3 3 9, 3 8 24। তো 1849-এর বর্গমূল বের হলো কত, 43। আর 256-র বর্গমূল আমরা জানি সেটা হচ্ছে কত, 16। তাহলে এই অঙ্কটার নির্ণয় বর্গমূল হয়ে গেল কত, 43/16। নির্ণয় বর্গমূল 43/16, 43/16 হবে। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এটা হলো 2 নম্বর অঙ্ক। এবার যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক, 1089/2025-এর বর্গমূল। তো 1089-এর যদি আমরা বর্গমূল করি, 10 আছে, 3 3 9, 3-এর ডবল 6 বসবে এখানটায়, এখানে নামবে 1 8 9। তো এটা ভাগ যাবে কয়বারে, 3 বারে যাবে। 3 3 9, 3 6 18, 33 হলো। 2025-এর 2 ঘর করে নিব। 20 আছে, তারপর 4 বারে যাবে, 4 4 16, কেন এখানে 5 পরে 25 হয়ে যাচ্ছে। 8-এর ডবল, 4-এর ডবল হচ্ছে কত, 8, এখানে 4 2 5। তো এটা আবার ভাগটা দেখো 5 বারে মিলে যাবে। 5 5 25, 5 8 40, আর 2 42, তেমন হলো কত, 45। তো এটার বর্গমূল হয়ে গেলো কত, 43/45। 3 দিয়ে কাটলে এটা 11, আর এটা 15।
তো এটা হয়ে গেলো কত অ্যান্সার 11/15। নির্ণয় বর্গমূল 11/15। এটা হলো তোমাদের 3 নম্বর অঙ্কটা। এবার 4 নম্বর অঙ্কটা 3 পূর্ণং 814/1225। নিয়ম মাফক করি। 3 5 15, 3 দুগুণে 6 আর 7, 3 দুগুণে 6, এটা 3 যোগ 814/1225 রুট যোগ করব। এটা নামবে 9, 8, 8 আর 6 14, 4, 1225, 4489। 4489। এবার আমি প্রথমে 4489 এর বর্গমূল করব। 2 গুণ 2 গুণ 6 6 36, 6 দ্বিগুণে এটা হিসেবে 12। এটা বিয়োগ করলে নামবে এখানটা 8, তারপরে নামবে 8 আর 9। তো এটা ভাগ যাবে কয়বারে? 7 বারে ভাগ যাবে। 7 7 49, 8 8 67। 1225কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা 3 3 9, 3 দুগুণে 6 যাবে, 3 2 5, এটা যাবে কয়বারে? 5 বারে যাবে। তাই এটা হয়ে যাবে কত? 325, 5 বারে দিলে পরে। তাহলে উপরেরটা বের হলো কত? উপরেরটা বের হলো 67 আর নিচেরটা বের হলো কত? 35। তাহলে 6 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 67/35। অতএব নির্ণয় বর্গমূল 67/35। তোমাদেরকে কিন্তু ভাগ প্রক্রিয়া এইভাবে বর্গমূলটা করে দেখাতে হবে, তারপরে ঠিক হবে। তোমরা যদি ডাইরেক্ট করো সেটা কিন্তু হবে না, তোমাদের ভাগ করে দেখাতে হবে। তো এই হলো কোষে দেখি 11.1 অঙ্ক। তো আজ আমরা ভিডিও থাকলে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।